আসসালামু আলাইকুম। চলুন জ্ঞানের মর্যাদা নিয়ে একটি ছোট গল্প শুনে আসি। একদা খলিফা হারুন আর রশিদ অশ্বারোহণে কোথাও যাইতেছিলেন। তিনি যখন অশ্বারোহণে যাচ্ছিলেন, তখন পথে দেখতে পান সেই যুগের প্রখ্যাত ভাষাবিদ আবুল হাসান আলী বিন হামজা আলী কেয়াসিরকে। তারপরে তাকে দেখে, ওই ভাষাবিদকে দেখে তিনি আর কি তার অশ্বারোহণ থেকে আর কি নেমে আহ, তাকে আর কি সম্মান জানালেন বা তার সাথে মোবারকবাদ করলেন। এরপরে খলিফা তাকে প্রশ্ন করলেন, ওই পণ্ডিত বা ওই ভাষাবিদকে প্রশ্ন করলেন যে আপনি তো দরবারে আসেন না, কি করেন আসলে? তারপরে ওই পণ্ডিত তিনি আর কি উত্তর দিলেন যে পড়াশুনো করে সময় পাই না, মানে জ্ঞান অর্জন করে সময় পাই না, এই জন্য যাওয়া হয় না। এরপরে খলিফা তাকে আবার প্রশ্ন করলেন, এই পড়াশুনো করে লাভ কি, আসলে কি হয়? এরপরে ওই পণ্ডিত তাকে উত্তর দিলেন এরকম যে আমি এখন এই মুহূর্তে এটাই আমার কাছে ফায়দা বা এটাই আমার কাছে লাভ পড়াশোনা করে, যে একজন খলিফা তিনি অশ্বারোহণ থেকে নেমে আমার সাথে মুসাফা করলেন বা আমার হাতে চুম্বন করলেন। এটাই হচ্ছে আমার কাছে লাভ। এখন জ্ঞানের মর্যাদাই তো এটা। আমরা আমাদের গুরুকে সম্মান করব আহ, শিষ্য হিসাবে। এখন দেখুন, এই গুরু শিষ্যর কথাটা হয়তোবা এই যুগে আমরা ছাত্র শিক্ষক বলি, অনেকে হয়তোবা এটা একটা ইসে ফেলেন যে ছাত্র শিক্ষক আর ওই গুরুর সময়টা অনেক ডিফারেন্ট। বাট আমার কাছে মনে হয় আমি আজ এ স্টুডেন্ট হিসাবে আমি আমার টিচারকে সম্মান করব। এটাই তো, তাই না? এই সম্পর্কটা যতদিন পর্যন্ত থাকবে, জ্ঞানের মর্যাদাটা ওই ততদিন পর্যন্তই থাকবে। আপনি যদি কোনো একটা কিছু কাউকে শিখান, আপনি যে কাউকে শিখাতে পারেন, সেই শিক্ষাটা যে গ্রহণ করবে তার কাছে কিন্তু আপনি অনেক সম্মানীয় একজন ব্যক্তি। সেটা বড় ছোট হতে পারে, যে কেউ হতে পারে। আর একটা কথা হচ্ছে, কখনো কোনো টিচার বা গুরু ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না। আপনি সেটা যে স্থানেই যান, সেখানে আপনার গুরু শিষ্যের একটা বা ছাত্র শিক্ষকের একটা সম্পর্ক আছে। সেটা হয়তো বা একাডেমিক জীবন, আবার একাডেমির বাহিরে আপনি দেখেন। সবকিছু মিলিয়ে এই ছাত্র শিক্ষকের সম্পর্ক যুগ যুগান্তর থেকে আর কি ছিল বিগত বছরগুলোতে। সামনেও এটা থাকবে এবং জ্ঞানের মর্যাদাও থাকবে, এই কামনাই করি।